রাতের মালয়েশিয়াতে ঘুরতে একটা মজাই আলাদা। এখন রাত্র কটা বাজে? এখন রাত্র প্রায় 4টা। দেখেন চারিদিকে একদম নিরিবিলি, কোথাও কোনো সারা শব্দ কিচ্ছু নেই। যদি এটা বাংলাদেশ হতো তাহলে কি অবস্থাটা হতো? সারাক্ষণ রোডে মানুষ থাকতো, সারাক্ষণ রোডে দোকানদাররা থাকতো, তারা নানা রকম জিনিসপত্র বিক্রি করতো দোকানে। আমি গেছিলাম একটা অনুষ্ঠানে, সেখান থেকে আসলাম, বাসার দিকে যাচ্ছি। ও হাঁটতেছি একা একা, ভালোই লাগতেছে। একটা কথাটা হচ্ছে, রাত্র বাজে এখন 4টা, একা একা হাঁটতেছি রাস্তার ভিতরে, কোথাও কোনো মানুষজন নাই। হাঁটতেছি, ভালো লাগতেছে অবশ্য। একা একা হাঁটার একটা মজাই আলাদা। হাইটে দেখবেন একবার, একা হাঁটার কতটা শান্তি, সেটা যে না হাঁটছেও সে বুঝতে পারবে না। এই রাত্র 4টার সময় আমার একটা কথা মনে পড়তেছে, কি জানেন? সেটা হচ্ছে, আমরা কর্মস্থলে যারা আছি, বিশেষ করে ব্যাচেলররা যারা দেখা গেছে অনেকে একসাথে থাকে, 5 জন 7 জন অথবা 3 জন 2 জন, যে যেরকমের। তবে বিশেষ করে যারা একসাথে থাকে এরকমের, তো ব্যাচেলররা তারা তো বিশেষ করে তারা রান্না বান্না করে খায়। তো এক এক সময় দেখা গেছে এক একদিন এক একজন রান্না করে, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে একজনই রান্না করে। ঠিক আছে, একজনে যে রান্না করে, ওই 3-4 জন বা 5-7 জনের ভিতরে একজন লোক থাকবে এবং সে থাকবে শুধু এই জন্যই, দেখা গেছে ওই লোকটা যে রান্না করবে সেই রান্নাটার কোনো না কোনো ভাবে একটা বদনাম করার জন্য আর কি। বদনামটা কিরকমের? কারণ একটা লোক সে যে রান্না করে, সে তো দেখা গেছে তার সাধ্য মতো যথেষ্ট পরিশ্রম দিয়ে এবং তার সাধ্য মতো চেষ্টা করে যাতে রান্নাটা ভালো হয়। কিন্তু খাবার সময় দেখা গেছে ওর 4-5 জনের ভিতরে কেউ একজন সে বলবে যে রান্নাটা, লবণটা আর একটু ভালো হইলে রান্নাটা ভালো হইতো। আবার কেউ একজন বলবে তরকারিতে দেখা গেছে আর একটু মশলা কম হইলে ভালো হইতো, আর একটু মশলা বেশি হইলে ভালো হইতো। কেন ভাই? আমার মাথায় শুধু এই প্রশ্নটাই জাগে, কেন ভাই রান্না তুমি করে খাও। যে লোকটা রান্না করে, সে যেই হোক, সে আমি হই বা অন্য আর একজন হোক, বা আপনারা যারা আছেন এরকম পরিস্থিতিতে যারা আছেন, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা এই পরিস্থিতিতে আছেন এবং রান্না করেন, তারা কি কখনো চেষ্টার বাহিরে, দেখা গেছে আপনি ইচ্ছা করে কি রান্নাটা কখনো খারাপ করেন? কেউ করে না, আমার মনে হয় না যে কেউ খারাপ করে। তো সবাই চেষ্টা করে যে রান্নাটা যাতে ভালো হয়, যাতে খাইয়া সবাই মজা পায়। ঠিক আছে, সে তার যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করে এবং সেভাবে রান্না করে। বাট একটা লোক থাকে ওর ভিতরে, যে লোকটা বলে যে আজকে দেখা গেছে রান্নাটায় একটু লবণ হইলে ভালো হইতো, আর একটু মজা হইতো, আর একটু দেখা গেছে তেজপাতা কম দিলে ভালো হইতো, এইরকমের। তো ভাই আমি ওইসব লোকদেরকে বলি, যারা এইসব ধরনের লোক, আপনাদের মনের ভিতরে একটু কি জাগে না? যে লোকটা রান্না করে সে লোকটা সাধ্যমতো চেষ্টা করে, একটু কি আপনাদের মনে জাগে না? আমার তো মনে হয় না। যদি রাখতো, আপনাদের মনে যদি জাগতো, আর যদি আপনাদের সেই বিবেক বোধটা থাকতো, তাহলে আপনারা কখনো এরকমের কমেন্টস করতে পারতেন।
বুঝতে পারছেন? তো এরকম কখনো করে না, যারা এই পরিস্থিতিতে যারা আছেন, যে লোকটা রান্না করে আপনি ওই যে মানে যখন খাইতে বসবেন, খাইতে বসার সময় যখন দেখবেন যে পাশের লোকটা বলতেছে আর একটু লবণ কম হইলে ভালো হইতো অথবা বেশি হইলে ভালো হইতো, তখন যে লোকটা রান্না করছে সেই লোকটার মুখের দিকে একবার তাকাই দেখেন, সেই লোকটার মুখটা মলিন হয়ে যায় একেবারে, তাই না? একেবারে মলিন হয়ে যায়। কারণ সে তখন চিন্তা করে, শালা এত কষ্ট করে রান্না বান্নাটা করলাম আর এখন বলতেছে নাকি ভালো হয় নাই। ঠিক আছে? তো আমি তাদের প্রতি রিকোয়েস্ট করতেছি, যে লোকটা রান্না করে যদি রান্নাটা ভালো না হয়, হ্যাঁ, যদি রান্নাটা ভালো না হয় তাহলে অন্তত তার মুখের দিকে তাকাই হইলেও বলবেন যে না রান্নাটা ভালো হয়েছে, প্রশংসা করবেন। আর যে রান্না করে সে অবশ্যই ভাই যথেষ্ট চেষ্টা করে এবং সাধ্যমতো যাতে খাবারটা ভালো হয়, আপনারা খাইয়ে খুশি হন। ঠিক আছে? তো ভাই এরকম নেগেটিভ মাইন্ড আর রাইখেন না, যারা আছে আজ থেকে তারা চাইলে ফেলান, একটু পজিটিভ মাইন্ডে আসেন ভাই। ঠিক আছে? আপনি, আমি আজকে এই কথা কেন বলতেছি কারণ এরকম পরিস্থিতিতে আমি মাঝে মধ্যে পড়ছি, এবং যে লোকটা বলছে যে রান্নাটা আর একটু লবণ হইলে ভালো হইতো বা কম হইলে ভালো হইতো, তখন আমি ওই লোকটার মুখের দিকে তাকাই দেখছি, যে লোকটা রান্না করছে সেই লোকটার মুখের দিকে আমি তাকাই দেখছি যে আসলে সেই লোকটার তখন কি অবস্থাটা হয়। ঠিক আছে? তো সবাই একটু পজিটিভ মাইন্ডে আসেন। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।